ইসি আসছে সাংবাদিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনায়। আইএফআইসি ব্যাংকের পর্ষদে বড় পরিবর্তন, বাদ সালমান এফ রহমান। যশোরে 2 দশক পর আত্মসমর্পণ করল কুখ্যাত সন্ত্রাসী ফিনে লিটন। নাইমুর রহমানের বিসিবি ছাড়ার সিদ্ধান্ত। আমি তোমাকে ভালোবাসি বলে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি আগামীকাল সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবে। ধারণা করা হচ্ছে এই সৌজন্য বিনিময়ে নির্বাচন কমিশনের পদত্যাগের ঘোষণা আসতে পারে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসি এখনও নিশ্চুপ থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। নতুন সরকারের পক্ষ থেকে কোনো বার্তা না পাওয়ায় ইসি তাদের করণীয় নিয়ে দোটানায় রয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ইসি নিজেদের অবস্থান নিয়ে পুনর্বিবেচনা করছে। এছাড়া ইসি যদি দায়িত্বে থাকে তাহলে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে আগামী 90 দিনের মধ্যে নির্বাচন করার প্রয়োজন হবে। আইএফআইসি ব্যাংকে সালমান এফ রহমানের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ছিলেন ব্যাংকের চেয়ারম্যান। তাঁর নিয়ন্ত্রণ থেকে ব্যাংক মুক্ত করার উদ্দেশ্যে 4 জন স্বতন্ত্র পরিচালক ও 2 জন প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে সালমান এফ রহমান ব্যাংক থেকে নামে 10,000 কোটি টাকার বেশি তুলে নিয়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক একের পর এক বেসরকারি ব্যাংকের বিতর্কিত পরিচালনা পর্ষদ ভেঙে দিচ্ছে, যার মধ্যে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংকও রয়েছে। নতুন গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 2 দশক ধরে পলাতক থাকা যশোরের আলোচিত সন্ত্রাসী আনিসুর রহমান লিটন ওরফে ফিনে লিটন দেশে ফিরে আজ আদালতে আত্মসমর্পণ করেছেন। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণের পর তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 1999 সালে অস্ত্র মামলায় লিটনের 10 বছরের সাজা হয়েছিল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। লিটনের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, চাঁদাবাজিসহ 20 থেকে 22টি মামলা রয়েছে। দীর্ঘদিন বিদেশে অবস্থান করলেও তিনি দেশে ব্যবসা চালিয়ে গেছেন এবং স্ত্রীকে রাজনীতিতে সক্রিয় করেছেন। যশোর কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে 3টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তবে তথ্য আপডেট করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নাইমুর রহমান। জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানান। গতকাল রাতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সরকার পরিবর্তনের পর বিসিবির নির্বাচিত পরিচালকদের মধ্যে নাইমুরই প্রথম স্বেচ্ছায় পদত্যাগ করলেন। এর আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান ও উইমেন্স উইং প্রধান শফিউল আলম চৌধুরী পদত্যাগ করেন, তবে তাঁরা পরিচালকের পদ ছাড়েননি। জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি অনুরোধে পরিচালক জালাল ইউনুসও সরে দাঁড়িয়েছেন। এনএসসি মনোনীত পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন। ফারুক পরে বোর্ড সভাপতি নির্বাচিত হন। নাইমুর পূর্বে মানিকগঞ্জ 1 আসন থেকে 2 মেয়াদে সংসদ সদস্য ছিলেন। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা প্রায়ই মজার ছলে বলেন, তাদের দল ব্যাটিংয়ে নামলে পিচ বোলিং সহায়ক হয়ে যায়, আর প্রতিপক্ষ ব্যাটিংয়ে নামলে সেটি হয়ে যায় ব্যাটিং পিচ। এই রসিকতাকে বাস্তবে রূপ দিলেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জিতে বাংলাদেশ যখন পাকিস্তানকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করল, তখন শেহজাদ এক্সে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। বার্তায় তিনি বলেন, পাকিস্তান দল পিচ নিয়ে অভিযোগ করেছে, কিন্তু বাংলাদেশ একই পিচে ভালো ব্যাটিং করেছে। তিনি ইঙ্গিত দেন যে পাকিস্তানি ব্যাটসম্যানরা নাহিদ রানার গতি ও বাউন্সে সমস্যায় পড়েছিল। শেহজাদ বাংলাদেশের জয়ের প্রশংসা করে বলেন, এটি এমন সময়ে বাংলাদেশি ভক্তদের জন্য প্রেরণাদায়ক যখন তাদের দেশ কঠিন সময় পার করছে। শেহজাদ মজার ছলে বলেন, বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানের মাটিতে অনুশীলন করে আমি তোমাকে ভালোবাসি বলে হোয়াইট ওয়াশ করেছে। তিনি আরও বলেন,
বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরম্যান্স টেস্ট ক্রিকেটে প্রয়োজনীয় দৃঢ়তা এবং নিয়ন্ত্রিত বোলিং কিভাবে করতে হয় তা শিখিয়েছে। ভিডিও বার্তায় শেহজাদ পাকিস্তান দলকে নিয়ে মজাও করেন, তোমরা পারো না, তোমাদের দ্বারা হবে না।